সভাপতি শহর জামাতের সংগ্রামী আমি জনাব আব্দুর রহমান সোহেল। আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি এসে যাবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বগুড়া অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, ছাত্র নেতা জনাব মাওলানা আজহারুল ইসলাম খান, বিশেষ অতিথি আছেন অঞ্চল টিমের সম্মানিত সদস্য নজরুল ইসলাম, সবার নেতৃবৃন্দ এবং আমার সাথে উপবিষ্ট জাতি বিবেক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস বলে শেষ করে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। রোজা প্রতি বছর আমাদের রোজা আসে, অনেকেই জীবনে আমাদের রোজা কারো 30, কারো 40, কারো 50, 60 এরকম আমাদের রোজা চলে গেছে। আমরা রোজা করছি, কিন্তু রোজার যে টার্গেট আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার যে পরিচিত আয়াত তার শেষাংশে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা রোজার মাধ্যমে মুত্তাকি বানাবেন, চরিত্রবান মানুষ বানাবেন, ভালো মানুষ বানাবেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা রোজা করছি, কিন্তু আমরা আমাদের সমাজ আমরা সেইভাবে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে এবং সমাজের ভালো মানুষের আমরা উপহার দিতে পারছি না। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি রোজা থাকার পরে মানলাম ইয়াদা কাওলা জুরে, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, মিথ্যা আমল থেকে, বাজে কাজ থেকে দূরে থাকতে পারলো না, তার রোজা থাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার কাছে। আমার ভাইরা, রোজার উদ্দেশ্য হলো ভালো মানুষ বানানো। আজকে সমাজের সর্বস্তরে ভালো মানুষের অভাব, চরিত্রবান মানুষের অভাব। এই 18 কোটি মানুষের আমরা যদি ভালো নেতৃত্ব, ভালো মানুষ উপহার দিতে পারতাম সমাজের বিভিন্ন ক্ষেত্রে, নেতৃত্বের বিভিন্ন সেক্টরে, আমার মনে হয় বাংলাদেশকে সমাজ ব্যবস্থা চরিত্র পাল্টে দিত। আজকে আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদেরকে, আপনাদের কলম মুজাহিদের তরবারি থেকে অনেক ধারালো, অনেক শক্তিশালী এই কলম। এই কলমের মাধ্যমে ভালো পক্ষে আপনারা লিখবেন, ন্যায়ের পক্ষে লিখবেন, অন্যায়ের বিরুদ্ধে লিখবেন। এবং সাথেও বলতে চাই যে ভালো মানুষ তৈরি করেছেন বিশ্ব